আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি হাজারীবাগ বউবাজারের বিপরীত পাশে অবস্থিত সোনার বাংলা ফলের আড়তে। এখানে সবসময় আপনার কলা বিক্রি হয়ে থাকে পাইকারি দরে। অনেক কলা আছে এখানে, চলুন একটু ঘুরে ঘুরে দেখি এখানে এই বাজারের কি অবস্থা। অনেক কলা এখানে, এটা আসলে মূলত কলার আড়তই হয়ে গেছে। আচ্ছা, এই সোনার বাংলা এই কলা আড়তটা জি, কত বছর হলো এখানে? এখানে 3.5 বছর। 3.5 বছর। জি আপনি এখানে কি 3.5 বছরই আছেন? জি জি জি। তাহলে এর আগে কোথায় ছিলেন? এর আগে তেজগাঁও ছিলাম। তেজগাঁও। তো ওইখান থেকে চলে আসার কারণ? ওখান থেকে আমাকে জায়গা হয় না, আরতদার বেশি। হুম হুম। ওই কারণে আমরা এখানে কিছু আইলাম, কিছু ওখানে থেকে গেলাম। ওখানে থেকে গেল। বন্ধু সবরি সবরি ওনাদের সাথে কি ব্যবসা এখনো আছে? মানে ওনাদের আমাদের সাথে যোগাযোগ আছে আমাদের। তাই না? একই একই ভাইয়েরা। আচ্ছা, আর এই কলারগুলো কোথেকে আনেন আপনারা? আমরা বিভিন্ন জায়গায়, টাঙ্গাইল, যশোর, দিনাজপুর, কুষ্টিয়া, তারপরে মনে করেন যে আরো আছে হলে যে মেহেরপুর, বগুড়া, দিনাজপুর, এগুলো। এটা কি ওনারা দেওয়া যায় নাকি আপনারাই নিয়েছেন? উনিরাও দেয়, ব্যাপারীরা দেয়, বা আমরাও নিজে কিনে নিই। এটা কি কতদিন পর পর আসে? এটা মনে হয় ডেলি। ডেলি আসে? আর ডেলি কি এখান থেকে শেষ হয়ে যায়? জি এটা শুধু তো পাইকারি আড়ত নাকি? জি। খুচরা তো বিক্রি হয় না? না না। আর আচ্ছা, বেশিরভাগ কলাই দেখা যায় যেরকম কাঁচা, এই এই এভাবেই আসে, কাঁচা আসে। জি জি জি। কাঁচা আনার সুবিধাটা? কাঁচা আনার সুবিধা, কলা নষ্ট হয় না। তাই না? আর এখান থেকে মনে করেন প্যাকেটে নিয়ে যায় কাঁচা কলা, আর পাকা কলা নিয়ে যেতে পারে না, হুম। গাড়িতে নষ্ট হয়ে যাবে। আর এই এই পাকা কাঁচা কলাগুলো পাকতে কতদিন সময় লাগে? লাগে অতিরিক্ত 3 দিন। 3 দিন। এর জন্য কি ওষুধ দিতে হয় কোনো? ওষুধ নাই, এটা আগুন দিয়ে হিট দাও। আগুন দিয়ে হিট দেওয়া? ওই যে অনেক সময় আমরা কলা খাইতে গেলে একটু দেখা যায় একটু মাঝে মাঝে শক্ত শক্ত লাগে, এটার কারণ নাকি? সাধারণ আগে ওটা হলে শীতের মধ্যে, বা দেখা যায় যে কলাটা বাগানে একটু বাইরে যায়, হুম হুম। মানে গাছটা নষ্ট হচ্ছে, এই কারণে ওই কলাটা ওই রকম। বলছি যে আপনি বলছেন যে আলু আলু খেলে যেমন একটু কসকস জি জি, করে, ঠিক আছে। ওই রকম আর কিন্তু। ওটা কোনো জমির, না না, ওটা জমির কম বাড়ায়, আচ্ছা, ওটা জমির মাটির কম বাড়ায়, বুঝতে পারছি। তাছাড়া হিটের কোনো কম বাড়া হয় না। তাহলে এটা কিভাবে বিক্রি করেন? মানে পাইকারি তো বিক্রি করেন, এটা কি ছড়া ধরেন নাকি না? এখানে বিভিন্ন পথ আছে, আমরা ফোন ভাও বেশি, পাটি ভাও বেশি, তারপরে যাই যে সরি নিতে গনে নেব, চারটে গুনে দেওয়া হয়। হুম। ওখানে 20টা ছড়ি নিতে 20টাতে 40 ফোন আছে, তাম্বার গলা 40 ফোন নিল। এমন জন আছে যে সবজি করা নিল 40 গাড়া, 40 ফোন হলো, এই সিস্টেম। বুঝছি। এখন সর্বনিম্ন কত টাকার কিনতে হয় আনুমানিক? কি মানে কলা যদি কেউ যদি নিতে বললো, চায়? আপনি মনে করেন আপনি কেনার, সেটা দায়িত্ব আপনার। আপনি 40,000 টাকা কিনতে পারেন, 30,000 টাকা কিনতে পারেন, এটা আপনি যা বেচতে পারবেন তাই কিনবেন। ধরেন আপনার কাছে অনেকে ছোট বিক্রেতা যেমন টুকটিতে করে বিক্রি করে, আমরা নিলাম ধরেন যেমন 1,000 টাকা বা 2,000 টাকা হুম হুম, সর্বনিম্ন। মানে তাদের কাছেও বিক্রি করেন? হ্যাঁ, ওরা ওই যে এক পাতি নেবো, আমরা এক পাতি ছাড়া বেচি না, বা 5 ঘাড়া ছাড়া বেচি না। এক পাতি বলতে কি বোঝায়? এক ছড়া? 3 ফোন, 3 ফোন, ওই যে কাঠে দিটা, যেটা একটা ওই যে কাঠে আছে, হুম হুম। 3 ফোন ছাড়া আমরা বিক্রি করি। আচ্ছা। এই 3 ফোনে এক পাতি কলা হয়। আর এই যে মশারিও খুলেন, এখানে কি রাতে থাকেন? জি জি। আমাদের ডিউটি রাত্রি 10টা থেকে দিনের 3টে পর্যন্ত। 3টা পর্যন্ত, তারপর কি বাসা চলে যাবেন? তারপরে ঘুমাবো, ফির 10টায় উঠে আবার 3টা থেকে তাহলে এই 10টা পর্যন্ত এই মার্কেট বন্ধ থাকবে? বন্ধ হবে। মাঝে মাঝে কেউ থাকবে, 2জন আছে, একজন থাকবে দিনে, একজনের রাতে থাকবে। তাহলে কার্যক্রমটা মনে হয় বেশি হয় রাত থেকে সকাল পর্যন্ত, না? জি জি, বেচা কিনা হয় রাতে 10টা থেকে সকাল 6টা 7টা পর্যন্ত কিলো। বুঝতে পারছি। আপনার এই গদিঘরটার নাম কি? গরিবের নাম হলে আমার বগুড়া প্রায় বগুড়া এন্টারপ্রাইজ। আপনি কি হিসাব আছেন এখানে? আরতদার হিসেবে। আরতদার আপনি, না? তার মানে আপনার তো নিজের ব্যবসা? জি জি জি। যাক, আলহামদুলিল্লাহ। আপনার তাহলে আর কয়টা আড়ত আছে নাকি একটাই? বর্তমানে একটা। একটাই আছে? জি। তাহলে এমনিতে ব্যবসাটা শুরু করছিলেন কত বছর ধরে?
ধরেন 25-30 বছর তা তো অনেক বছর। কেমন ব্যবসায় এটা কেমন এখন? ব্যবসা মোটামুটি চলতেছে। এখন একটু ব্যবসায় একটু সংকেট বেড়ে গেছে। সংকেট মানে মোকামের দাম বেশি, হুম। ব্যাপারই বেশি হয়ে গেছে, আবাদ কমে গেছে, ফসল কমে গেছে, জমি কমে গেছে, আর এই কারণে একটু দাম বেশি। এই জায়গাটার ভাড়া কিভাবে দিতে হয়? ভাড়া দৈনিক দিতে হয়। দৈনিক ভাড়া দিত না? আচ্ছা, নতুন যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে তারা কিভাবে কি শুরু করতে পারে? এভাবে সিকিউরিটি দেবো, হুম। দিয়ে তারা ঘর নেবো, ঘর নিয়ে মাঠ, তারা মাঠও দিতে পারবে, দৈনিকও দিতে পারবে। ধর কারো কোনো অভিজ্ঞতা নেই, মনে করেন আমারও কোনো অভিজ্ঞতা নেই। আপনার অভিজ্ঞতা না, আপনার অভিজ্ঞতা একজন সাথে নিলেন বা হ্যাঁ। আপনি অভিজ্ঞতা কিছুদিন শিখলেন, আচ্ছা, তাহলে তাহলে করতে পারবে। যে কোনো দিন অভিজ্ঞতা একটু শিখতে হবে না? গাড়ি চালাবে হ্যাঁ। গেলে শিখতে হবে, ব্যবসা করবে গেলে শিখতে হবে, সাইকেল চালাবে গেলে শিখতে হবে, আনুমানিক চালাবে গেলে শিখতে হবে। আনুমানিক হক করে তারা চলে না, পারবো না। দিতে পারবে না। সেটাই শিখতে হবে, সেটাই তো বলতেছি। এই আচ্ছা, আনুমানিক মাল নিলেন, নিচে এক ভাইয়ের সাথে নিলেন, যে পরিচিত ভাই তোমার বেতন দেবো, তুমি আমাকে একটু হেল্প করো। হুম হুম। উনি হেল্প করলো, আপনি বসে থেকে দেখলেন, শিখলেন। এই তো। আচ্ছা, আনুমানিক কত টাকা নিয়ে শুরু করতে হবে এই ব্যবসাটা? এটা শেষ নাই, এটা 50 লাখ পর্যন্ত নিতে পারবেন আপনি, কিন্তু হুম হুম। 50 লাখ বেশিও না একটা। না, ধরেন যে নতুন ব্যবসায়ী তার তো মনে করেন এত টাকা নাই। অত টাকা নিয়ে তো অল্প নিলো, অল্প বেচলো, অল্প খালো। না, তাহলে আমার একটা গদি ঘর নিতে হলে তাহলে ওখানে কত আগে বড় 2 লাখ দিলেন অ্যাডভান্স? অ্যাডভান্স, 2 লাখ। তারপর দেওয়ার পর মাল কেনার আপনি দেখা গেল যে আপনার তবিল কম, আপনি বাজারে যা কিনতে হবে, আচ্ছা, বাজারে যা টাকা আছে তারই কিনে নিয়ে এলে তাও সর্বনিম্ন 1-1.5 লাখ টাকা না হলে হবে না। হবে না। আর যখন আপনি বাগান কিনতে যাবেন, দেখি আমরা 6 মাস আগে কিনছি, ওখানে 12 লাখ বা 20 লাখ ফেলে রাখছি, 6 মাস পর থেকে কাটা শুরু করছি, তখন আমরা কেবল গাছ কিনে রাখছি। আপনার বাগান তো কিন্তু মানে ফল ধরার আগেই নাকি? হ্যাঁ, হ্যাঁ। কেউ ওই ফল যে মানে ধরার এটা- আগে কিনে, কেউ ফল ধরলেও কিনে। আচ্ছা, এই system। তো দুইটার কি দুই রেট? যেমন একটা না, এক রেটই, একই রেট? একই রেট। কারণ যে ফল যখন আপনার এখন কিনলে একটু সুবিধা পাওয়া যায়, পরে কিনলে একটু দাম বেশি হতে পারে। ধর আপনার গাছ আছে চাহিদা বেড়ে 100 গাছ, আর 100 গাছে তো ওইভাবে ফল নাও আসতে পারে। না, আসবো, সবই আসবো, আমরা যেটা আইবো ওটাই নিবেন। এটাও কথা থাকবো যে আমি গাছ কিনলাম, হুম হুম। যেটার ফল আইবো সেটাই পাবেন। আচ্ছা, ফল যেটা নেই সেটা আমরা দেবো না। বুঝতে পারছি। ওখানে 5,000 গাছ আছে, 5,000-এর মধ্যে আপনার 4,000-এর ফল হবে, 4,000-ই আপনাকে দেবো, আমি তো আর 5,000 টাকা নেবো না। না। আর ওখান থেকে চুরি হবে, বাটপাড়ি হবে, সব গিরিস। আচ্ছা আচ্ছা, আপনি যা ফল পাবেন তাই নেবেন, বুঝতে পারছি। আর আপনার যেটা চলবে ওটাই নেবেন। এমন দেখা গেছে যে এই ঘাড়াটার দাম 500 টাকা, আর একটা ঘাড়া আছে 200 টাকা, ওটা আপনি কথা থাকবো যে যেমন নেওয়ার আগে ওটাই কথা থাকবো যে 200 টাকা ঘাড়া আমি নেবো না। আচ্ছা, আর যদি তাই রেট কমে দেয় তাহলে দেখা গেল তো দুইটা মিলে একটা ধরে দেবে, এটাও কি সিস্টেম আছে। আবার কেউ কয় যে আমি বিট বাগান নিলাম, হুম। আমরা ছোট বড় মিলেই নিলাম, রেটটা একটু কমে দিল, নানান এই খাতাগুলো কিসের? এই খাতা এটা রেজিস্টার? খাতাগুলো ব্যবসার বাকি বুকি আছে আমাদের দুইটা, একটা ব্যবসা। একটা লাল একটা গ্রিন কালার, হ্যাঁ, দুইটা কি আলাদা নাকি একই? একই নাকি? একই, মনে করেন যে খাতা বিভিন্ন ধরনের নেওয়া হয়, কারো আচ্ছা। থেকে। আর এই এই বইগুলো? এগুলো না আমরা নুন নেছি, আচ্ছা, নুন নিয়ে ব্যবসা করতে। লোনেরও তো অনেক বই হয়ে গেছে গা। হ্যাঁ, যাক, খোরশেদ ভাই ধন্যবাদ, অনেক তথ্য দিলেন। ভালো থাকেন। হ্যাঁ, সালাম আলাইকুম। আমাকে ধরে দিলি।